এটা হচ্ছে এমন মাস যে মাসে আল্লাহর নবী, আখিরি নবী, ইমামুল আম্বিয়া, খাতামুন নবীন, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের মাতার তাজ, আল্লাহর প্রিয় নবী নূর নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহ সাদিকের সময় মা আমিনার রহিম থেকে দুনিয়ার জমিনে তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবী এমন নবী, যেই নবীর আগমন না হলে, যেই নবী দুনিয়ার জমিনে না আসলে রব্বুল আলামিন আসমান জমিন লৌহ কালাম পৃথিবীর জমিনে আমরা দুই চক্ষু দিয়ে যা দেখতে পাচ্ছি কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতো না। সবগুলো কুল কায়নাতের সৃষ্টির কারণ আল্লাহ রব্বুল আলামিন শুধু তার হাবিবের কারণে সবগুলো সৃষ্টি করেছেন। আর ওই রবিউল আউয়াল মাস যখন উপস্থিত হয়, আশিক রাসূল যারা প্রিয় নবীকে মহব্বত করে, মুমিনদের অন্তরে খুশির উল্লাস বয়ে বেড়ায়। ওই সময় মুমিনরা আল্লাহর হাবিবের আগমনের কারণে আনন্দ উল্লাস শুরু করে নেয়। সেটা করার জন্য রব্বুল আলামিন নিজেই কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ও হাবিব আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, বিফদলিল্লাহ আমি আল্লাহর রহমত, আমার আল্লাহর ফজল, ওয়া বিরহমাতিহি আর রহমত দিয়ে তারা যেন ফালিয়াফরাহু আনন্দ উল্লাস করে। আনন্দ উল্লাস করার জন্য, খুশি হওয়ার জন্য রহমত পেয়ে আল্লাহ পাক নিজে বলেছেন। আল্লাহ পাক আবার রহমত দ্বারা কি বোঝাচ্ছেন? সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও হাবিব আপনাকে দু জাহানের জন্য, দুনিয়া এবং আখিরাতের জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ আপনাকে পাঠিয়েছি। সুবহানাল্লাহ, সেই নবী আমাদের জন্য রহমত। আমরা একে অপরের ছিলাম শত্রু। আল্লাহ পাক জাহেলিয়া যুগের মানুষ একে অপরের শত্রু ছিল। নবীকে পাঠিয়ে আল্লাহ পাক রহমত করেছেন। কেমন 3 বড় রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন দুনিয়ার জমিনে পাঠিয়ে। ওই নবীর সুপারিশ ছাড়া কখনোই আমরা জান্নাতে যেতে পারবো না। ওই নবীর সুপারিশ ছাড়া কখনো আমরা নাজাত পাবো না। হাসরের ময়দানে কোনো নবী, কোনো আম্বিয়া ইকরাম কথা বলতে পারবে না। শুধু এই নবী, আখিরি নবী, সমস্ত নবীদের মাতার তাজ আমার প্রিয় নবী, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলবে। এই রবিউল আউয়াল মাসে ওই নবীর আগমন হয়েছে। সেই জন্য রবিউল আউয়াল মাস হচ্ছে দামি মাস, শ্রেষ্ঠ মাস, আল্লাহর হাবিবের আগমনের মাস। আব্দুল হক মুহাদ্দিস তেহলভী তিনি বলেন যে রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, ওই মেরাজের চাইতো রবিউল আউয়াল মাস দামি। লাইলাতুল কদরের চাইতো ওই রবিউল আউয়াল মাস, যেদিন আল্লাহ হাবিব জমিনে এসেছেন, সে রাত আল্লাহর কাছে লাইলাতুল কদরের চেয়েও বেশি দামি। সুবহানাল্লাহ।